ছোট একটি গ্রাম। গ্রামের নাম মায়াপুর। ভোরের পাখির কিচিমিচি শব্দে ঘুম ভাঙে সবার। সেই গ্রামে থাকত রুমি নামে এক মেয়ে। রুমি ছিল অলৌকিক শক্তি। সে গাছ ও পশু পাখির কথা বুঝতে পারত। রোজ সকালে স্কুলে যাওয়ার পথে রুমির দেখা হতো একটি পুরনো গাছের সঙ্গে। গাছটা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল বছরের পর বছর। সে গাছটি দেখে হাসলো এবং গাছের সঙ্গে কথা বলল। তারপর রুমি স্কুলে চলে গেল। স্কুল থেকে ফেরার পথে রুমি দূর থেকে দাঁড়িয়ে শুনছে। গ্রামের লোকেরা বলছিল গাছটা ঝুঁকিপূর্ণ, বড় ঝরে পড়ে গিয়ে ক্ষতি করতে পারে, একে কেটে ফেলতে হবে। তারপর রুমি বাসায় এলো। দরজার কাছে বসে সে ভাবছে, এই গাছটার ডালে তো কত পাখি বাসা বেঁধেছে। গাছটা আমাদের ছায়া দেয়, বাতাস দেয়। রুমি গাছটাকে খুব ভালোবাসতো। রুমি কোনোভাবেই চাইতো না যে গ্রামের লোক গাছটি কেটে ফেলুক। পরের স্কুল থেকে ফিরতে ফিরতে রুমি দেখতে পেল গাছের নিচে একটি ছোট টিয়া পাখি পড়ে আছে। টিয়া পাখি তখন ডেকে বলল, রুমি আপু, আমার ডানা ভেঙে গেছে। তখন রুমি পাখিটিকে বাড়ি নিয়ে যায়। তাকে বিছানার উপর শুয়ে দিল যত্ন করে, ওষুধ খাওয়ায়। আর কিছুদিনের মধ্যেই পাখিটা সুস্থ হয়ে ওঠে আর নিজের বাসায় উড়ে চলে যায়। এটা দেখে রুমি খুশিতে নাচতে লাগলো। তারপর এক রাতে গ্রামে ভয়ানক ঝড় আসে। বিদ্যুৎ চমকাতে লাগলো। প্রচন্ড বৃষ্টি শুরু হলো। গাছটা ঝড়ের ধাক্কা নিজে সহ্য করে পাশের কয়েকটা বাড়ি রক্ষা করে। তখন গ্রামের সবাই বুঝতে পারে গাছটা কাটা হলে বড় ক্ষতি হতো। তারপর গ্রামের লোক সকলেই রুমিকে অনেক বাহবা দিতে লাগলো। তারা সিদ্ধান্ত নেয় আর গাছ কাটবে না। সবাই মিলে রুমিকে ধন্যবাদ জানায়। তাকে বলে, তুই প্রকৃতির সত্যিকারের বন্ধু। এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম, প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও আমাদের রক্ষা করে। ভালো কাজের ফল একদিন না একদিন ফিরে আসে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও দেখতে কার্টুন খাবার চ্যানেলটির পাশে থাকুন।